মিশর, ইংরেজিতে যাকে আমরা ইজিপ্ট নামে ডাকি। মিশরের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশচুম্বী সেই রহস্যময় পিরামিড আর হাজার বছরের প্রাচীন সভ্যতার গল্প। নীল নদের তীরে গড়ে ওঠা এই দেশে আজও আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের শিহরণ। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিশরের রাজধানী কায়রোতে, আর ঠিক আমার পাশে দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম বিখ্যাত গিজার পিরামিড। ভাবতেই অবাক লাগে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি তার ঠিক ভেতরেই হয়তো এখনো শুয়ে আছে হাজার বছরের পুরনো কোনো ফেরাউনের মুখ। তবে বন্ধুরা, মিশরের গল্প শুধু পিরামিডেই শেষ নয়। এখানে এমন কিছু অদ্ভুত ব্যাপার আছে যা হয়তো আপনি আগে শুনেননি। যেমন প্রাচীন মিশরে বিড়ালকে এতটাই পবিত্র মনে করা হতো যে কোনো বিড়াল মারা গেলে সুখ পালনের জন্য পরিবারের সবাই তাদের চোখের ভ্রু কামিয়ে ফেলত। পৃথিবীর প্রথম টুথপেস্ট জানলে অবাক হবেন, আজকের দিনে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তার আদি সংস্করণ কিন্তু এই মিশরীরাই আবিষ্কার করেছিলেন। মিশরের মানুষগুলো কিন্তু দারুণ, তারা যেমন বন্ধুসুলভ তেমনি কথা বলতে আর হাসতে ভালোবাসে। আর তাদের আরও একটা বড় বৈশিষ্ট্য হলো তারা প্রচণ্ড মিষ্টি পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, মিশরীয়রা মিষ্টির ব্যাপারে একদম আপোষহীন। আজ আমি আপনাদের নিয়ে যাব কায়রোর এমন কিছু মিষ্টির দোকানে যেখানে হরেক রকমের অদ্ভুত আর সুস্বাদু সব মিষ্টি পাওয়া যায়। বন্ধুরা, দোকানের ভেতর পা রেখেই আমি অবাক। চতুর্দিকে শুধু মিষ্টি আর মিষ্টি, নানা পদের নানা রঙের সব মিষ্টি সাজানো। কোনটা রেখে যে কোনটা ট্রাই করব সেটা ভেবেই কুলিয়ে উঠতে পারছি না। মনে হচ্ছে খাবারের স্বর্গরাজ্য। ওকে, হয় হ্যাঁ হয় না ওকে, আমি একটা অর্ডার করছি, দেখি আমাকে অর্ডারটা কিভাবে দেয়। গরম করে দিচ্ছে। হালুয়া অর্ডার করছি, মিশরের হালুয়া। বন্ধুরা, যেমন চমৎকার এদের নাম, তেমনি জিভে জল আনার মতো এদের স্বাদ। আসেন দেখি কি অবস্থা। এখানে বসি, এখানে এই জায়গাতে বসি। এটা হচ্ছে একটা হালুয়ার মতো করে, হালুয়া অথবা শ্যামাই যাই বলি না কেন, ওইটা নিচে ওইটার প্রাইস নিচ্ছে 70 ঘেনি, মানে 70 পাউন্ড, যেটা বাংলা টাকায় প্রায় 150 টাকার মতো আসে। দেখি ওইটার স্বাদটা কেমন। একটা ছবি তুলবেন? সালমান ভাই একটা ছবি নেবে। বন্ধুরা, আমি দেশ বিদেশ ভ্রমণ করি এবং ভ্রমণের কিছু মধুর স্মৃতি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করি। তাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভ্রমণের অনুপ্রেরণা যোগাবে। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। تمر كم؟ تمر؟ ده عامل 160. نعم 160 ليش غالي؟ لانه هذا المسجون الاردني احسن نوع. 160. انت منين؟ انا بنغلاديش. على راسي. معلوم بنغلاديش؟ معلوم. كيف معلوم انت بنغلاديش؟ كنت عايش معاهم بالسعوديه. سعودية؟ انت في اول شغل سعودية، ايش اسمك انت يا حبيب؟ انا غيث. ليس غيث. ايوه المطر. مطر. بوادر خليج الفلسطيني.
انا اول في شغل سعوديه برضه في معلم شوي عشان عربي عشان العربي بتاعي زي السعودية. সৌদিয়া শুক্রান ও প্রথমে সৌদিতে জব করতো যার কারণে ও আরবি আমার আরবি কিছুটা বুঝতে পারতেছে আমার আরবি আসলে ওইখানে যায় না এতটা আমি তেমন ভালো বলতে পারি না তারপরে চেষ্টা করতেছি আর কি আর দেখি আপনাদেরকে নিয়ে এটা কেমন শার্টটা আপনাদেরকে জানাই এটা কি হালো এসএসমেক হাদা এসএসমেক كنافة نابلسية بالجبنة. গোলাফা كنافة نابلسية بالجبنة. তুনাফা নাবালসিয়া গিদনা أيوة. তুনাফা নাগালসিয়া গিদনা আমরা যে খাবারটা অর্ডার করছি ওটার নাম হচ্ছে তুনাফা নাগালসিয়া গিদনা মাশাআল্লাহ বেশ লম্বা একটা নাম এখন স্বাদ দেখি কেমন হয় বিসমিল্লাহ বলে শুরু করি তুনাফা নাগালসিয়া গিদনা বেশ গরম এবং বেশ মিষ্টি খুব সুস্বাদু দেখেন চিজ দেখেন কিভাবে ওঠে একেবারে চিজে ভরা এটা মধু মধু মনে হয় মধু দিয়ে রাখছে এটাতে মধু দিয়ে বানাইছে চিজের অবস্থা দেখেন খেতে বেশ সুস্বাদু বন্ধুরা আসলে আরবের খাবার সম্পর্কে বলার কিছু নাই যারা আপনারা আরবের খাবার খেয়েছেন হ্যাঁ আরবের খাবার সম্পর্কে বলার কিছু নেই দারুণ বললে মিয়া মিয়া আদা মিয়া 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 শুক্রান